হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের উপর এই ভিডিওটি করছি, যে ভিডিওটিতে ম্যাথামেটিক্সের কোশ্চেন ব্যাংক সলভ দেখাবো। কারণ তোমাদের সামনেই সেকেন্ড টার্ম এক্সাম, সেকেন্ড সামেটিভ। তো সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংক থেকে একটা ইম্পর্টেন্ট পেজ আলোচনা করছি, যেখানে একসঙ্গে কি কি ধরনের কোশ্চেন থাকে সেটা তোমরা মোটামুটি জানো, এবং সেগুলো কোশ্চেন বিভিন্ন রকম একসঙ্গে থাকলে সলভ করার একটা প্র্যাকটিস দরকার। পরীক্ষার সামনে তোমরা এই রিভিশন হিসাবে এটাকে খুব মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেটা হচ্ছে এমসিকিউ। তাহলে প্রথম কোশ্চেনটা হলো এমসিকিউ এর ওপর। তো এমসিকিউ এর ফার্স্ট 1 নাম্বার বলা আছে কি, একটি দ্রব্য 560 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে এ নাম্বার 700, বি নাম্বার 600, তারপরে 500, তারপরে 650 টাকা আছে। তা আমরা সলভ করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। চলো আমরা সলভ করছি। তো তোমরা নিশ্চয়ই জানো, এমসিকিউ সলভ করতে গেলে পেজটাকে এইভাবে সেট করতে হয়। একটা পেজের মধ্যে এইভাবে দাগ টেনে এই বাঁ দিকটায় তোমরা মোটামুটি 25% জায়গা রাখবে, আর এই ডান দিকটা 75% জায়গা রাখবে। এই 75%-এর রাফের কাজ করবে, আর বাঁ দিকে থাকবে কি আনসার্স। তো এখানে আনসারগুলো লিখবো আমরা পরপর। কিভাবে লিখবো আস্তে আস্তে করি। যারা অনেকে আমার ভিডিও দেখে থাকবে তারা অবশ্যই জানো। তাহলে প্রথমটা আমরা করি। প্রথমটা হচ্ছে 1-এর রোমান 1। রোমান 1টা এখানে লিখে রাখলাম। এবার বলছি কি 560 টাকায়, কোশ্চেনটা আমি আরেকবার বই থেকে বলছি, 560 মানে 560 টাকায় একটি জিনিস বিক্রয় করে তার 20% ক্ষতি হলো। তোমরা মোটামুটি মনে মনে যদি ক্রয় মূল্যটা x টাকা ধরো, তাহলে 20% ক্ষতি মানে কি, আমি একটু বোঝানোর জন্য বেশি লিখছি। 20% ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 100 থেকে 20 বাদ দাও, কত হবে? 80। তো যেহেতু x টাকা ধরেছি আমরা ক্রয় মূল্য, তাহলে 80x বাই 100 এটা হবে বিক্রয় মূল্য। এটাই দেওয়া আছে কত? 560 টাকা। তো এই যে মাঝখানে এই কথাটা না লিখেও এই ক্রয় মূল্য ধরে একবারে এখান থেকে শুরু করতে পারো। তাহলে x ইকুয়াল টু কত হবে? 560 ইন্টু 100 উপরে 80 নিচে। তো 80-র এই শূন্য দিয়ে যদি এটা কাটি, 8 দিয়ে কাটলে 7 8 56, 7 আর 100 গুণ করলে 700 হলো। আর এখানে কিছু লেখার নেই। তাহলে উত্তরের অপশানে চলে যাও। উত্তরের অপশানে দেখো কত নম্বরে আছে? 700। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ আছে 700। তার মানে তাহলে আমরা উত্তর হিসাবে লিখবো কি, উত্তরের পেজে বাদিকে আমরা লিখবো এরকম, এখানে লিখবো এ, যে অপশানে আছে উত্তরটা সেই অপশানটা লিখবো, এবং সাথে যা উত্তর কথাটা আছে সেটাও লিখবো 700 টাকা। লিখে এটাকে একটু হাইলাইট করে এই যে যেখানে ক্যালকুলেশন আমার শেষ হলো সেই বরাবর অবশ্যই খুব দ্রুত একটা দাগ টেনে দিয়ে পরেরটায় চলে যাবে। তাহলে এবার আসি রোমান 2-তে। রোমান 2 এর কোশ্চেন কি আছে? এবার বলেছে এবিসিডি একটি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, পি এমন একটি বিন্দু যাতে এবিপি একটি সমবাহু ত্রিভুজ হয়। তাহলে কোন সিপিডি এর মান কত? কোন সিপিডি এর মান কত? সেখানে কিন্তু এবিপি কিন্তু একটি যেন সমবাহু ত্রিভুজ হয়। এটা তোমাদের বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা প্র্যাকটিস না থাকলে ঝট করে পারা মুশকিল, তাই তোমরা দেখে নাও। আমি একটু এটা বিস্তারিত বোঝাবো, কিন্তু এত লিখতে হবে না। তা প্রথম কথা হচ্ছে একটা এবিসিডি আমাদের একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে। বাস, একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তো এর ভেতরে পি এমন একটা বিন্দু নেব, ভালো করে বুঝবে কথাটা। ধরো পি বিন্দুটা এখানে, যেখানে এই যে এ পি যোগ করলাম আর হচ্ছে বিপি যোগ করলাম, এ বি দিই নেই, এখনো দিচ্ছি আমি, যাতে এই ত্রিভুজটা এ বি পি এটি একটি সমবাহু ত্রিভুজ হয়। তাহলে এখানে হবে কি সি, এখানে ডি। তো আমাদের যে কোণের মান বের করতে বলেছে সেটা হলো কোণ সিপিডি। এটা কিন্তু অবজেক্টিভের 2 মার্কসের কোশ্চেনে আসার কথা, এখানে এমসিকিউ তো দেয় না, কিন্তু আমি ব্যাপারটা বুঝিয়ে দিই যেটা তোমাদের পরেও কাজে লাগবে। এইবার আমরা করব কি, কোণ সিপিডি মানে আমার লাগবে কোন কোণ? এটা লাগবে। এই কোণটা কত? এই হলো গল্প। তা এবিসিডি যেহেতু বর্গক্ষেত্র, তাই কিন্তু এই পুরো কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। আবার এ পি বি এটা যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? এই কোণটি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানকার কোণটি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইবার হচ্ছে এই এবি বাহুর সমান কিন্তু বিপি বাহু, কারণ এটা সমবাহু ত্রিভুজের বাহু। আমি এখানে লিখে দিচ্ছি এবির সমান কি,
উল্টা দিক থেকে লিখি যে বিপির সমান কি এবি, আবার এবি সমান কে বিসি। তার মানে পেলাম কি বিপি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এই বাহুটার সমান আমি এই বাহু পেলাম। তার মানে এই কোণ দুটির মান কত সমান হবে? সমান কোণগুলো যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, আর এই কোণটি কিন্তু 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? পুরো কোণ 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু 60, তাহলে এইটুকু কত 30 ডিগ্রি। তা দেখো একটা ত্রিভুজের এই ত্রিভুজটার কথা ভাববে, ত্রিভুজটা আমি লিখছি, ত্রিভুজ বিপিসি তে তো দুটো এক্স কোণ আছে, এই একটা এক্স, এই একটা এক্স, আর একটা 30, আর একটা 30 ডিগ্রি। এই তিনটে মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুটো এক্স মানে 2x, 30 ডিগ্রি ওইদিকে মাইনাস করলে কত হয়? 150 ডিগ্রি। তার মানে এক্স ইকুয়াল টু কত? 75 ডিগ্রি। এবার বুঝে নাও, তার মানে এই যে এক্সটা আছে আমি এটা মুছে দিয়ে এখানে লিখছি কত? এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে গেল 75 ডিগ্রি। এটাও 75, এটা আমার লেখার দরকার নেই। অনুরূপে এই দিকে যে পি এর এই দিকে যে কোণটা আছে সেটাও কত হবে? 75। তাহলে এবার চিন্তা করো, এই পি বিন্দুতে এখানে 60 ডিগ্রি, এখানে একটা 75 ডিগ্রি, এখানে 75 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে? কারণ একটা বিন্দুর চারিদিকে 360 ডিগ্রি। তার মানে কোণ বিপিসি, সরি সিপিডি, যে কোণটা বের করতে বলছে সিপিডি, কোণ সিপিডি মানে কি করব আমরা? 360 ডিগ্রি থেকে একটু নিচে লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। কোণ সিপিডি ইকুয়াল টু 360 ডিগ্রি থেকে মাইনাস করব কি কি? দুই দিকে দুটো 75 আছে, আর এইদিকে একটা 60 আছে। তা 75 দুগুণ একবারে তোমরা মুখে মুখে লেখো 150, আর এদিকে 60। তো 360 ডিগ্রি থেকে এই দুটো যোগ করলে 210 হচ্ছে। তাহলে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি, অর্থাৎ 210 মাইনাস করলে 10 গেলে এখানে হচ্ছে 50, 150 ডিগ্রি। আবার একটু চেক করি, 150, 60, 7, 6 আর 5, 11, হাতে 1, 1, 2, 210, 10 মাইনাস করলে 50, 150 ডিগ্রি। তাহলে কোন সিপিডি কত আসলো? তাহলে আমাদের এটা কত আসলো? 150 ডিগ্রি। তার মানে এখানে কত নম্বর অপশন আছে আমি তোমাদের দেখাচ্ছি পরের বার। বি নম্বর অপশনে আছে 150 ডিগ্রি। আমরা লিখবো বি নম্বরে 150 ডিগ্রি। এই হচ্ছে এই অঙ্কটা, কম্পারেটিভলি একটু বড় হলো। বড় হলে এই কারণে তোমাদের 2 মার্কসের বেলাও কাজে লাগবে। তো এভাবে আমরা বাকি এমসিকিউ গুলো এরকম বক্সের আকারেই করবে। পরেরটায় আসছি আমি। এবার হচ্ছে রোমান 3। রোমান 3 তে কোশ্চেন আছে এরকম যে দুটো বিন্দু দিয়েছে, একটা হচ্ছে a, -7, আর একটা হচ্ছে 3, -3। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক। যদি 5 একক হয় তবে এর মান কত? তো বিন্দুর দূরত্ব, এই দুটো বিন্দুর দূরত্বের নিয়ম কি? নিয়ম হচ্ছে √, এটা মাইনাস এটা হোল স্কয়ার, a - 3 হোল স্কয়ার প্লাস এই 7 - 3, অর্থাৎ -7 - 3 -3 মানে +3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 একক মানে 5। এই তথ্য সূত্র তোমরা জানো, স্থানাঙ্ক জ্যামিতিতে করেছো। তার মানে এইদিকে যদি এই রুটটাকে যদি এদিক থেকে তুলে দিই, ওইদিকে 5 এর স্কয়ার 25 হবে। a - 3 হোল স্কয়ার, a - 3 হোল স্কয়ার থাক ইকুয়াল টু প্লাস, এখানে একটা জিনিস ভাববে, 7 থেকে 3 গেলে 4 হয়, সেই 4 মাইনাস হলেও তার স্কোয়ার কত হবে? 16। আর ওদিকে 5 এর স্কোয়ার কত হচ্ছে? 25। 25 লিখলাম না, তাহলে a - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 16, যদি 25 থেকে মাইনাস করি 9। তার মানে যদি আমি এখানে a - 3 রেখে দিই, তাহলে প্লাস মাইনাস √9 মানে কি হলো? +-3। তার মানে a ইকুয়াল টু কি হবে? এই 3 ডান দিকে গেলে 3 +-3। তো যখন এই 3 এর সঙ্গে 3 প্লাসটা ধরবো তখন 6 হবে, 3 এর সঙ্গে 3 যখন মাইনাস ধরবো তখন 0 হবে। তার মানে a এর মান 0 অথবা 6, বা 6 অথবা 0। তো আমাদের উত্তর কিরকম দেওয়া আছে আমরা উত্তরটা দেখে নেই একটু। এখানে বলা আছে, উত্তরে বলা আছে, অপশন আছে কি? এই যে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনের অপশন আছে, প্রথম অপশনটা 0,6 আছে, আর পরেরটা আছে 2,3, 5,3 আর 5,-6। তো আমরা কোনটাকে ধরবো? প্রথমটা এ অপশন 0,6। তার মানে উত্তরের জায়গায় আমরা লিখবো এরকম
এ নাম্বার অপশন 0,6, এইটাতে ব্র্যাকেট নেই, যেরকম করে উত্তর দেওয়া থাকবে সেভাবে লিখবে। চলে আসি পরেরটায়। রোমান 4-এর কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2, এটা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ, আমি কোশ্চেন বলে দিচ্ছি তোমাদের। তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের অপশন দেওয়া আছে। তো বর্গক্ষেত্রের বাহু যদি আমরা এ ধরি, তাহলে a√2 ইকুয়াল টু কি 12√2, তাহলে a ইকুয়াল টু কত হবে? √2 গেল 12 হলো। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি a স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার, মানে কত? 144। অপশনে যেটা আছে 144। এ নাম্বার অপশনে আছে 288, বি নম্বরে আছে 72, সি নম্বরে আছে 144 বর্গ সেমি। তাহলে আমরা সি নম্বর অপশনটা দেব, দিয়ে লিখব উত্তরটা, এখানে লিখব সি। শুধু সি লিখব না, যা পাশে থাকবে তাই লিখব, এত বর্গ সেমি। এই হলো এমসিকিউ সলভ করার পদ্ধতি। 4টা এমসিকিউ থাকে এবং সেটা কম্পালসারি তোমাদের করতেই হয়। তা তোমরা যত দ্রুত পারো প্রতিদিন 1 পেজ করে এমসিকিউ সলভ করো, না হলে তোমরা কিন্তু পরীক্ষায় এটা মেকআপ করতে পারবে না। এবার আসি পরের কোশ্চেনে। 2 নম্বরে প্রথম কোশ্চেন আছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ডিসকাউন্ট পাওয়া যায়। এটা কিন্তু 1.5% ডিসকাউন্ট পাওয়া যায়, বইয়ে হয়তো 15% আছে, আমার যতটা মনে আছে। যদি কেউ 54 টাকা ছাড় পায়, তবে ইলেকট্রিক বিল কত ছিল? তা আমরা এখানে 2 নম্বরটা আমি এখানেই করে দিচ্ছি। 2-এর-1 ধরি ইলেকট্রিক বিলের পরিমাণ x টাকা, অতএব x টাকা থেকে ছাড় দিয়েছে 1.5%। 1.5% মানে নিচে কত? 100, তাহলে এটাই ছাড়ের পরিমাণ, এই ছাড়টাই হলো কত? 54 টাকা। বাস, এটা এটিকিউ করে দেবে, এটিকিউ। এগুলো কিন্তু এমসিকিউ না, এগুলো কিন্তু অবজেক্টিভ ভালো করে করতে হবে। তো এইবার এক্স ইন্টু এই দশমিকটা যদি তুলে দিই, তাহলে 15/100 জায়গায় একটা শূন্য বাড়বে, 1000 ইকুয়াল টু 54। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 54 ইন্টু ওই পাশের সংখ্যা এখানে যখন আসবে তখন উল্টে যাবে। 5 দিয়ে যদি কাটি 3, আর এখানে 5 দিয়ে কাটলে 200, 5 দুগুণ 10, 200। 3 দিয়ে কাটলে 3 18 54। তো এই যে 18 আর এই যে 2 গুণ করলে কত হবে? 36। 36-এর পাশে কটা জিরো? 2টা জিরো। অতএব ইলেকট্রিক বিলের পরিমাণ যেটা আমরা ধরেছি ছিল 3600 টাকা। সবসময় উত্তরটাকে হাইলাইট করবে, হ্যাবিট এখন থেকে তৈরি করবে। এবার আসি 2-এর-2 নম্বর। বলছে ওয়াই অক্ষের ওপর এমন একটু বিন্দু নির্ণয় করি যার থেকে এই যে 2,3 আর -1,2 বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আমি বই থেকে দেখছি, বই থেকে ওয়াই অক্ষের উপর এমন একটু বিন্দু নির্ণয় করি যার থেকে 2,3, প্রথম বিন্দুতে আছে 2,3, পরেরটা আছে -1,2, এই বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তো আমাদের এটা কত নম্বর? 2-এর-2। একটা জিনিস তোমরা ভাবো, এখানে ধরো এটা তো এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর মান যদি 5 ঘর হয় এখানে, তো অ্যাকচুয়ালি বিন্দুটার মান কত? 0,5। তার মানে কি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুই তোমরা ধরো না কেন, সেখানে এক্স এর মানটা কত হয়? 0, আর ওয়াই এর মানটা কত হয়? একটা নির্দিষ্ট মান হবে। সেই জন্য সাধারণত বিন্দুটাকে এভাবে ধরা হয়। ধরি বিন্দুটি
0, এই যে এখানে যে 5, আমি তো জানি না 5 নম্বর বিন্দু, অন্য কোনো বিন্দু নিচের দিকে হতে পারে ওয়াই অক্ষের উপর, কিন্তু ওয়াই অক্ষের যেখানে যাও এক্স এর মান 0, তাই প্রথমটা 0, পরেরটা কে ধরলাম। এবার যে দুটো বিন্দুর দূরত্ব সমান আমি এখানে তোমাদের লিখে নিচ্ছি। বিন্দু দুটো হচ্ছে কি, একটা হচ্ছে 2, 3, আর একটা বিন্দু হচ্ছে -1, -1, 2। এই দুটো বিন্দুর দূরত্ব সমান কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে। তো এইবার ভালো করে চিন্তা করবে, দেয়ারফর এ টি কিউ, যদি আমি প্রথমে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর দূরত্ব হিসাব করি, তাহলে সূত্রটা কি? একটা রুট ওভার চিহ্ন আমরা তো দিই, রুট ওভার তো দিতে হয় সূত্র হিসাবে। তা আমরা এখান থেকে শুরু করি, 0, -2, 0, -2 হোল স্কোয়ার প্লাস এই দুটো বিন্দু আমরা কিন্তু নিচ্ছি, তারপর এটা কি আছে, k-3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবারে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর দূরত্ব যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা কি লিখবো, 0, -1, 0 এই বিন্দু, কিন্তু এর সামনে মাইনাস থাকার জন্য এটা কি হয়ে গেল, +1 হোল স্কোয়ার প্লাস এই কে আর 2 এর বেলা কি লিখবো আমরা, k-2 হোল স্কোয়ার। এবারে দুই দিক থেকে রুট উঠে গেল, 0, -2 হোল স্কোয়ার মানে -2 হোল স্কোয়ার, -2 হোল স্কোয়ার কি হয়, 4। আর এই k-3 হোল স্কোয়ার সূত্র যদি ফেলি, k² -2ab মানে 3×2 = 6k প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার কত হচ্ছে 9 ইকুয়াল টু, এই যে রুট উঠে গেছে দুই দিক থেকে, 1 এর হোল স্কোয়ার মানে কত 1 প্লাস k-2 হোল স্কোয়ার মানে k² -2ab মানে 4k প্লাস 2 এর স্কোয়ার মানে কত 4। এটা কিন্তু ভালো করে এই ক্যালকুলেশনটা বুঝে নেবে কি বললাম আমি। তো এবার আমরা এখান থেকে কি কি কাটতে পারি, এখানে কাটতে পারি হচ্ছে k² আর k² কাটলাম। এইবার দুই দিকে 4 আর 4 আছে কাটলাম, 6k এর পাশে 4k নিয়ে আসব। তাহলে নিয়ে আসি আমরা, -6k আর 4k এদিকে আসলে +4k ইকুয়াল টু, এখানে আগের থেকে আছে 1 আর এই 9টাকে এদিকে আনলে -9। তার মানে আমরা কি পাবো, এইটা মাইনাস করলে পাবো -2k আর এদিকে পাবো -8। তাহলে এখানে চিন্তা করো, দুই দিকে মাইনাস আছে, মাইনাস দিয়ে দুই দিকে গুণ করলে 2k ইকুয়াল টু 8, অতএব k ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে কত 4। আমরা বিন্দুটা কি ধরেছি, 0, k, তা 0, 0 থাকলো, k এর মান কত 4, অতএব লিখবে নির্ণেয় বিন্দুটি হলো, অবশ্যই বিন্দুর স্থানাঙ্ক ব্র্যাকেট দিয়ে লিখতে হয় 0, 4, এরকম ক্লিয়ার করে লিখবে। এটাতে 2 মার্কস আছে, ক্লিয়ার 2 মার্কস পেয়ে যাবে। 2 এর 3, কোশ্চেনটা আমি এখান থেকে বলে বলে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বলা আছে কি, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা, অবিচ্ছিন্ন কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু x, আমি কথাগুলো আগে নোট করি, কোন একটি শ্রেণীর মধ্যবিন্দু x। আচ্ছা, তারপরে বলেছি কি, নিম্ন সীমানা, ওই শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে কি ইউ, সংক্ষেপে লিখলাম ইউ। তো এবার জিজ্ঞেস করেছে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা কত, তার নেক্সট শ্রেণীর নিম্ন সীমানা, যেটা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা সেটা কিন্তু এই শ্রেণীর উচ্চ সীমানা, সেটা কিন্তু এই শ্রেণীর উচ্চ সীমানা। তাই এই উচ্চ সীমানাটাকে যদি তোমরা কথার কথা ভি ধরো, এটা যদি ভি ধরো, তা আমরা লিখবো, ধরি প্রদত্ত শ্রেণীর, যে শ্রেণী নিয়ে গল্প করছি তার উচ্চ সীমানা ইকুয়াল টু ভি। তাহলে মধ্যবিন্দু কেমন করে বের করে, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2, তাই তো নিয়ম। তা উচ্চ সীমা কোনটা, ভি, আর নিম্ন সীমা কোনটা, ইউ, অর্থাৎ ইউ প্লাস ভি বাই 2। এই মধ্যবিন্দুটার মান কত, এক্স। তো আমার কিসের মান চাই, ভি এর মান। তার মানে ইউ প্লাস ভি বাদিকে রাখলাম, 2 দিয়ে গুণ করলে 2x, তাহলে ভি ইকুয়াল টু কত হলো, 2x মাইনাস ইউ। এই যে এই শ্রেণীর উচ্চ সীমানা যে ভি, অর্থাৎ মানটা পেলাম আমরা, এটাই হবে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা। কারণ যদি স্ট্যাটিস্টিক্স ভালো করে করো নিশ্চয়ই বুঝে যাবে। অতএব পরবর্তী উত্তর লেখার সময় যেরকম প্রশ্ন করেছে সেই লিখব, পরবর্তী শ্রেণীর, যেহেতু এটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা
ইকুয়াল টু 2x মাইনাস ইউ। এই হলো আমাদের উত্তর। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা হয়ে গেল। এইবার এটাতে চলে আসি। বলছি কি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে, বিসি বাহুর মধ্যবিন্দু পি। বই থেকে দেখছি আমি। তাহলে ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল কত? গোটা সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু 100 বর্গ সেমি। এবার চলে আসো কিভাবে আমি এটা তোমাদের বুঝাচ্ছি। এটা 2 এর হচ্ছে আমার রোমান নাম্বার 4। প্রথমে আমি একটা সামান্তরিক করে নেই। তো এখান থেকে আমি নাম দিলাম এ বি সি ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু বলা আছে পি। প্রশ্ন হচ্ছে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আর আমাদের বের করতে বলছে এবিপি। এই যে এবিপি ত্রিভুজ হলো, তার ক্ষেত্রফল কত? আমাদের এই অঙ্কটা করার জন্য এসি কর্ণটা যোগ করার দরকার আছে। এই আমি এসি কর্ণ যোগ করলাম। তো আমরা লিখব এসি কর্ণ অঙ্কন করি। যেহেতু এখানে একটা জিনিস চিন্তা করো এ বি সি ত্রিভুজ এবিসি এর বিসি এর মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু পি। তো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে তাকে কি বলে? মধ্যমা। অতএব এপি ত্রিভুজ এ বি সি এর মধ্যমা। আর মধ্যমা কোন ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলে ভাগ করে। তার মানে ত্রিভুজ এ বি পি যদি বলি, এটি হচ্ছে হাফ অফ ত্রিভুজ এ বি সি। বুঝে নাও, এই যে এ বি সি আছে, এই শেডের ত্রিভুজটা গোটা ত্রিভুজের আধা, কারণ এটা একটা মধ্যমা। এবার বাকি কথা এখানে আসো। হাফ ইন্টু কোনো সামান্তরিকের কর্ণ তাকে দুটি সমান ক্ষেত্রফলের বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে গোটা সামান্তরিক হলো এবিসি, আর এসি হলো কর্ণ। তাহলে এই এ বি সি ত্রিভুজটা গোটা সামান্তরিক এবিসিডি এর অর্ধেক। তাহলে এটা কি লিখবো? হাফ, সামান্তরিক চিহ্ন এরকম দেওয়া যায়, সামান্তরিক চিহ্ন এ বি সি ডি। তাহলে হাফ আর হাফ 1/4 ইন্টু সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল কত? 100 বর্গ সেমি। দেখো ইজিলি 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 25 বর্গ সেমি। তো এটা আমার কার ক্ষেত্রফল বেরোলো? ত্রিভুজ এবিপি। এটা বেরিয়ে গেল, সেখানেই উত্তর লিখে দিলি, অঙ্ক হয়ে গেল। এবারে হ্যাঁ, পরের কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। বলছি কি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। বইয়ে আছে কিন্তু তবু আমি আলোচনা করে দিই, এটা বড় কোশ্চেনে আসতে পারে 3 মার্কসের। এবং তির্যক বাহু সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? আমি চিত্র এঁকে প্রশ্ন কি আছে সব বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2-এর 5 নাম্বার। এটা পরিমিতির বড় অঙ্ক 2 মার্কসের মধ্যে দিয়েছে, মানে যে 2 মার্কসে আসবে তা নয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ট্রাপিজিয়াম আঁকাতে গেলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য।
তো সমান্তরাল বাহু যে কোনো একটি সংলগ্ন কোণ হচ্ছে কি 45 ডিগ্রি, আর এই তির্যক বাহু দুটি সমান হয় তার এক একটা দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। তার মানে এটারও দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। তো যদি আমি নাম দিই এ বি সি ডি, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বলতে আমি যদি সি থেকে লম্ব টানি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাই সি থেকে লম্ব টানলাম, মনে করো সিই, লম্ব টানলে এখানে 90 ডিগ্রি চিহ্ন দেব। আর বলছে কি এই যে একটা সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু সংলগ্ন যে কোনো একটি বাহুর সংলগ্ন কোণ দুটির মান 45 ডিগ্রি, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়, অর্থাৎ এই কোণের সমান এই কোণ হবে আর এই কোণের সমান কিন্তু এই কোণ হবে। তো এটা তো 45 হতেই পারে না, কারণ এটা 90 থেকে বড়, তাহলে 45 কোনটা কোনটা হবে, এইটা এবং এটা করে 45 ডিগ্রি হবে। এবার তোমরা চিন্তা করো, এটা যদি 45 হয়, এটা লম্ব টেনেছি 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। চিত্র হিসাবে যদি এটা 45 এটা 45 হয়, তাহলে এই বাহুটা এই বাহুর সমান, অর্থাৎ এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তা তোমরা এখানে লিখবে যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের একটুখানি লিখতে হবে এ বি সমান্তরাল ডিসি কোণ এ বি সি 45 ডিগ্রি। তো করলে কি সিই লম্ব এ বি অঙ্কন করি, আমরা এটা অঙ্কন করলাম। তো এটা 45 হলে এবার তোমরা লিখবে অতএব কোণ, এই যে বাকিটা সংক্ষেপে লিখবে, কোণটার নাম কি, কোণটার নাম হচ্ছে বি সিই, এটাও কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই দুটো বাহু কি হবে, সমান, আর এটা 90, এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। তার মানে লিখবি কি অতএব বি বাহুটা আর সি বাহু দুটো সমান, তাকে তোমরা 1 সেমি ধরলে। অতএব এখানে লিখে দাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যে ডান দিকের ত্রিভুজ, এখানে অতিভুজ হচ্ছে এটা, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার কি সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কোনটা বি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কোনটা বিসি স্কোয়ার। তো এটাও এক্স, এটাও এক্স ইকুয়াল টু, এটার মান আছে কত 62। তো কটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার ইকুয়াল টু 62 স্কোয়ার। তো যদি এইদিকে বর্গমূল করি তার মানে আসবে √2x ইকুয়াল টু 62 স্কোয়ারের বর্গমূল কি হবে 62। তার মানে শুধু x ইকুয়াল টু 62/√2। এখানে একটা ক্যালকুলেশন বলি, 62কে 31 ইন্টু 2 লিখতে পারি /√2। এই √2 দিয়ে 2 কাটলে কিন্তু একটা √2 থাকে, অর্থাৎ দুটো √2 গুণ করলে তবে কিন্তু একটা 2 পাওয়া যায়। এটা ক্লাস 10-এ গিয়ে তোমরা করণীয় অঙ্ক করার সময় আরো ভালো বুঝবে। তাহলে পেলাম কত 31√2, কার মান পেলাম আমরা, এক্স এর মান, এক্সটাই ধরেছি আমরা দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব, এই যে এটাকে এক্স ধরেছিলাম, এটাকে এক্স ধরেছিলাম। তাহলে আমরা এখানে সরাসরি লিখব অতএব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু 31√2, একক লিখতে ভুলবে না। এটা হলো মেইন উত্তর। তো এখানে তোমাদের অবজেক্টিভ 1 আর 2 করানো হলো। তা তোমরা যদি বুঝতে পারো বা ভালো লেগে থাকে, তাহলে যেহেতু এই পেজে সম্পূর্ণ চিত্র এখানে করা আছে, তো আমি এই পেজ থেকে আরো বাকি ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দেব। তো সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার বাকিটুকু দেখাতে সুবিধা হবে, যে এখানে যে বাকি ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা কোনটা লাগবে আমি এখান থেকে করে দেব এবং আরো অবজেক্টিভ করে দেব। যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এখানে কমেন্ট করবে যে তোমরা কোশ্চেন ব্যাংক চাচ্ছ কিনা, কিউবি কমসে কম লিখে দেবে, তাহলে আমি আরো বাকি কোশ্চেন ব্যাংক করে দেবো। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।